আমরা ধিক্কার জানাই এই নরপ্রচুষ্টের। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে জবাব তোমরা পাবা ইনশাআল্লাহ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত যতদিন আছে আমি এই থানার কার্যক্রম আমি নিজে পরিচালনা করব। আমরা আপনার যুদ্ধের মাঠে আছি। আগামী 12 তারিখ ভোটের এই যুদ্ধ আমরা বিজয় নিয়ে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র এখান থেকে এক চুল পরিমাণ আমাদের নড়াতে পারবে না। আপনারা আস্থা রাখুন। প্রশাসনের এখানে যারা আছেন তারা এখন কথা বলবেন। আমি শুধু পরিষ্কার 3টা কথা বলতে চাই। আজকে চন্দ্রদ্বীপে যে ঘটনা ঘটেছে এটা 4র্থতম ঘটনা। নির্বাচনী তফসিল দেওয়ার পর 4র্থতম এই ঘটনা তারা সংগঠিত করেছে। এই পরিকল্পনায় যে চন্দ্রদ্বীপে ঘটনা ঘটিয়ে পার পাওয়া কোনো ব্যাপার না, এবং সেটা তারা দেখেছে 1 বার 2 বার 3 বার। 4র্থবার আজকে তারা আমাদের প্রায় 50 জনের মতো ভাইকে কুপিয়ে তারা আহত করেছে। তার মধ্যে আমাদের মহিলা আছে 6 জন। আমরা ধিক্কার জানাই এই নরপ্রচুষ্টের। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে জবাব তোমরা পাবা ইনশাআল্লাহ। বাউফলে কোন টাকা বিজয় হবে না। বাউফলে এবার বিজয় হবে 3.5 লক্ষ মানুষ। সেই জন্য ওখানে যারা আহত হয়েছেন আমি প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে মামলা দায়ের করেছি। 24 ঘন্টা সময়, এর মধ্যে যদি তাদের গ্রেপ্তার না হয় এই রাস্তা কিন্তু জনগণের। আমরা জনগণের রাস্তায় জনগণ হাজির হলে আমি মাসুদের কিছু করার থাকবে না। 2, আমাদের অফিসে ইতিপূর্বে শহীদুল আলম তালুকদার তার নেতৃত্বে এবং তার ছাত্র দলের সভাপতি পরিচালনায় তার উপস্থিতিতে আজকেও যখন আমার কাছে ভিডিও ক্লিপ আছে আমি তা ছেড়ে দেব। শহীদুল আলম তালুকদারের কাছে যখন বলা হয় চন্দ্রদ্বীপে হামলা চলছে তখন বলেছে তোদের কাছে যা আছে তাই নিয়ে ওদেরকে শোয়ে ফেলাও। আমি পরিষ্কার বলি তালুকদার, তুমি চন্দ্রদ্বীপকে শোয়াইতে বলছো, 3.5 লক্ষ মানুষ এবার তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সুতরাং প্রশাসনের যারা আছেন এই যে তালুকদার শোয়ে ফেলানোর সিদ্ধান্তের ভিডিও আপনাদেরকে দেওয়ার পরও শুধুমাত্র আসামি যে কয়জন তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিলে হবে না, যিনি এই হুকুমদাতা তার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যার নির্দেশে এই কাজগুলো হয় প্রকাশ্যে তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন, প্রকাশ্যে তিনি আমার রক কেটে দেওয়ার কথা বলেছেন। আমরা সবকিছু ধৈর্য ধারণ করেছি। সুতরাং দ্বিতীয় দাবি হচ্ছে প্রশাসনের কাছে তারা অবশ্যই এই আসামি যাদের নাম দেওয়া হয়েছে হুকুমদাতা সহ এই বিএনপি তথাকথিত প্রার্থী, তারাই বিএনপি বলে সারা বাংলাদেশে পাইছে ধান আর বাউফলে পাইছে চিটা। এই চিটার যে আসামি তালুকদার ডাকাতি মামলার 10 বছরের সাজা পাওয়া, এই তালুকদারের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 নম্বর দাবি, আমাদের খুব বেশি দাবি নাই। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে 5টা ভোট যদি দাঁড়িপাল্লা পায় 5টাই হবে, 6টারও দরকার নাই, কিন্তু 4টা হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। সেই নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে। এবং এই পিছনে যিনি কলকাঠি নাড়েন না, প্রকাশ্যে যিনি এই কাজে লিপ্ত, আমাদের কাছে প্রমাণ সহ আমরা ইতিপূর্বে সাংবাদিক এবং প্রশাসনের কাছে দিয়েছি। এই থানার ওসি টাকার মাধ্যমে বিক্রি হয়ে অনৈতিকভাবে বিক্রি হয়ে গেছে। এই বিক্রি হওয়া কোনো ওসি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আমি বাসা সরকারের সহকারী পুলিশ সুপার বলছিলাম শাকুর। আমি এখানে আজকে আসছি আপনাদের যে চন্দ্রদ্বীপের যে আজকের ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে আমাদের ফোর্স পাঠিয়েছে এবং সাথে আমাদের আর্মির টহল টিমও গিয়েছে ওখানে। সেখানে এখন আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের যে অভিযোগটি আছে, আমি এখান থেকে আছি একদম বিকাল, আপনাদের প্রথম থেকে শুরু থেকে আছি। আপনাদের অভিযোগটি আমরা শুনেছি। ওসি সংক্রান্ত যে অভিযোগ আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত যতদিন আছে আমি এই থানার কার্যক্রম আমি নিজে পরিচালনা করব। আমি নিজেই সার্কেল এসপি এই থানার কার্যক্রম পরিচালনা করব।
আশা করি কোন নিরপেক্ষহীনতা যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো আর উঠবে না। আমি সততার সাথে দায়িত্ব পালন করব। বাংলাদেশের যে একটা আমাদের পুলিশ বাহিনী যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ছিল, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বাহুলবাসীকে। কোনো ভোট জালিয়াতি হবে না, যার ভোট সেই দিবে, কোনো মারামারি হবে না, সবাই তার বাসা থেকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আর কোন ধরনের আর এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলো সঠিক তদন্ত করা হবে এবং অভিযান এখন থেকে অভিযান পরিচালনা করা হবে আমার নেতৃত্বে। সব অভিযান পরিচালনা করা হবে এবং